এবছর হজে ৩৭ বাংলাদেশের মৃত্যু, চিকিৎসাধীন ২৬। রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে, আইনমন্ত্রী। বাস চাপায় মা ও ২ মেয়ে নিহত। যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দ্বাদশ শতাব্দীর দুর্গ দখল ইসরায়েলের। নতুন চমকে ভক্তদের মুগ্ধ করলেন তুষি। নেইমারকে নিয়ে জল্পনার অবসান, মুখ খুললেন আনচেলত্তি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া। এরই মধ্যে চলতি বছর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ২৬ জন হাজি। ৩০ মে রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয় মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। শিশু রামিসা হত্যাকাণ্ডে আসামির বিরুদ্ধে আদালতের কাছে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এটা আমাদের প্রত্যাশা। ৩১ মে সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নেত্রকোনায় বাস চাপায় অটোরিকশায় থাকা মা ও ২ মেয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ৩১ মে বেলা 11:30টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নূরজাহান বেগম, তার বড় মেয়ে স্মৃতি আক্তার ও ছোট মেয়ে ইতি আক্তার। নিহতরা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা। যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যে দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ দখল করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে গত ২৬ বছরেরও বেশি সময়ের মধ্যে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের সবচেয়ে বড় অনুপ্রবেশ ঘটল। একই সঙ্গে গত মার্চ মাসে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এটি ইসরায়েলের সবচেয়ে বড় আঞ্চলিক বিজয়। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহেব শহরের কাছে একটি পাহাড়ি চূড়ায় অবস্থিত এই ঐতিহাসিক দুর্গ দ্বাদশ শতাব্দীর ক্রুসেড যুগের। আশেপাশের গ্রামগুলোতে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর কয়েক দিনের তীব্র লড়াই এবং বিমান হামলার পর দুর্গটির পতন ঘটে। মেজবুর রহমান সুমনের হাওয়া সিনেমা দিয়ে দর্শকদের নজরে এসেছিলেন নাজিফা তুষি। তার আগে রেদওয়ান রনির আইসক্রিম দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হলেও হাওয়াই তাকে এনে দিয়েছে ভিন্ন পরিচিতি। এরপর অনেকটা বেছে বেছে কাজ করেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রোহিত সিনেমায় তার অভিনয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাধুর বউ পাগলির চরিত্রে তার সংযত অভিনয়, চোখের ভাষা ও গ্রামীণ নারীর আবহাওয়া ফুটিয়ে তোলার বিষয়টি নিয়ে প্রশংসা করেছেন অনেকে। ফেসবুকে দর্শকদের কেউ কেউ লিখছেন, হাওয়ার পর আবারও তুষি চমকে দিলেন। আবার কেউ বলছেন, এই ধরনের চরিত্রে তুষিকে আলাদা মানায়। সিনেমা প্রেমীদের অনেকেরই মতে তুষি এখন মূল ধারার প্রচলিত নায়িকার ছক ভেঙে নিজস্ব অভিনয় ধারা তৈরি করেছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে নেইমারের। ফলে তার বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল তা উড়িয়ে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় নেই, তার জায়গায় কাউকে বিকল্প নেওয়া হবে না। বিশ্বকাপ সামনে রেখে ২৭ মে থেকে রিও ডি জেনেরোতে অনুশীলন করছে ব্রাজিলের ফুটবল দল। তবে চোট থেকে সেরে না ওঠায় এখনও সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারছেন না নেইমার। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।